তারপর সেন্টেন্সটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট অলমোস্ট এভরি ওয়ার্ক ডিপেন্ড অন কম্পিউটার। এই সেন্টেন্সটাতে অ্যাট প্রেজেন্ট থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিপেন্ডের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ডিপেন্ড। তারপর সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে, সেই জন্য ডিপেন্ডের সাথে অ্যাস যোগ করতে হবে। তারপর হি ইউজুয়ালি মেক হিজ লেসন্স ইন্টারেস্টিং। এই সেন্টেন্সটাতে ইউজুয়ালি থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য সাবজেক্টের পরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মেকের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে মেক। তারপর হি সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, আর সেজন্যই আমরা মেকের সাথে এস যোগ করব। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে নেভার পুট অফ দেয়ার ওয়ার্ক ফর টুমোরো। এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেভার। আর সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। পুট হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, সেই জন্য আমাদেরকে ভার্বের সাথে এসবিএস যোগ করতে হবে না। তারপর সেন্টেন্সটা হচ্ছে দে রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড। অলওয়েজ থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আর রিমেইনের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে রিমেইন, সেই জন্য আমাদেরকে লিখতে হবে রিমেইন। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মেনি অফ আস অফটেন ফরগেট দ্যাট এভরি মোমেন্ট ইজ প্রিসিয়াস। এই সেন্টেন্সটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার জন্য এই সেন্টেন্সটাতে অফটেন থাকার কারণে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। আর ফরগেটের প্রেজেন্ট ফর্মটাও হচ্ছে গিয়ে ফরগেট। তারপর ইউজ রাইট ফর্ম অফ ভার্বসের পরের নিয়মটা হচ্ছে যে চিরসত্য বা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সাইন্টিফিক ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট যুক্ত সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, চিরসত্য বা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা জেনারেল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সাইন্টিফিক ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ফ্যাক্ট যুক্ত সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। আর সেজন্য আমাদেরকে সাবজেক্টের পরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য সান হচ্ছে গিয়ে সাবজেক্ট, আর রাইজের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে রাইজ। তবে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করতে হবে। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। দ্য আর্থ হচ্ছে গিয়ে সাবজেক্ট, মুভের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে মুভ, আর সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করতে হবে, সেই জন্য লিখতে হবে মুভস। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য সান গিভ আস লাইট, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেই জন্য আমাদেরকে সাবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে গিয়ে দ্য সান, তারপর গিভের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে গিভ, তবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদেরকে ভার্বের সাথে মানে গিভের সাথে এস যোগ করতে হবে। তারপর সেন্টেন্সটা হচ্ছে এ টিচার রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স এ লট ফ্রম দ্য সোসাইটি, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, আর সেই জন্য এই সেন্টেন্সটাকেও প্রেজেন্ট টেন্সে চেঞ্জ করতে হবে। আর সেই জন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেই জন্যই আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এ টিচার হচ্ছে গিয়ে সাবজেক্ট, রিমুভ এর প্রেজেন্ট ফর্মটাও হচ্ছে গিয়ে রিমুভ। তারপর এ টিচার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য রিমুভের সাথে এস যোগ করতে হবে। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইন ফ্যাক্ট আইডলনেস ব্রিং ডিস্ট্রাকশন ইন এ ম্যানস লাইফ, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেই জন্যই আমাদেরকে সাবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ব্রিংয়ের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ব্রিং, তবে সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে আমাদেরকে ব্রিংয়ের সাথে এস যোগ করতে হবে। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ডিপেন্ড অন ট্রিজ, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর সেজন্যই আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ডিপেন্ড এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ডিপেন্ড, তবে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে ডিপেন্ডের সাথে এস যোগ করে লিখতে হবে ডিপেন্ডস। দ্য নেক্সট ওয়ান ইজ দ্য এনভায়রনমেন্ট লুজ ইটস ব্যালেন্স উইদাউট ট্রিজ, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স।
আর সেই জন্যই আমাদেরকে সাবজেক্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য এনভায়রনমেন্ট, তারপর লুজ এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে লুজ, তারপর সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমাদেরকে লুজের সাথে ইএস, আর সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে লুজের সাথে আমাদেরকে এস যোগ করে লিখতে হবে লুজেস। তারপর সেন্টেন্সটা হচ্ছে টাইম ওয়েট ফর নান, এই সেন্টেন্সটা হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ, আর সেই জন্য এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। টাইম হচ্ছে গিয়ে সাবজেক্ট, ওয়েট এর প্রেজেন্ট ফর্মটাও হচ্ছে গিয়ে ওয়েট, তবে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করে লিখতে হবে ওয়েটস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ম্যান বি দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেই জন্যই আমাদেরকে সাবজেক্ট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। ম্যান হচ্ছে গিয়ে সাবজেক্ট, ইজ হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর সেজন্যই প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে গিয়ে ম্যান, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ইজ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইফ টাইম ইজ লস্ট ইট নেভার কাম ব্যাক, এই সেন্টেন্সটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, এটাও ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তবে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে কামের সাথে এস যোগ করে লিখতে হবে কামস। তারপর সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, আর সেই জন্য আমাদেরকে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, আর ওয়েটের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে ওয়েট, আর সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে ভার্বটা প্লুরাল রাখতে হবে, সেজন্য ওয়েটই থাকবে। দ্য নেক্সট ওয়ান ইজ টাইম মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে সাবজেক্টের পরে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টাইম হচ্ছে গিয়ে সাবজেক্ট, মুভের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে মুভ, তবে সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করে লিখতে হবে মুভস। The next one is time no pauses in its course, এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য এই সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সেজন্য আমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। নো এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গিয়ে নো, আর সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে আমাদেরকে ভার্বের সাথে এস যোগ করে ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে, সেজন্য আমাদেরকে লিখতে হবে নোস।